ওয়াজিব তরক করব না। আমি সালাম দেব যেমন স্পষ্ট শুনাইয়া, আপনারা জবাব দিবেন আস্তে আস্তে, জোরে কন, আস্তে আস্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে উচ্চ আওয়াজে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على রসুল্লাহর শানে দরুদ পড়ছেন। আল্লাহ রসুল ঘোষণা করেছেন, আমার উম্মতরা যখন দরুদ পড়বে একদল ফেরেশতারা ঠোঁটের সাথে ঠোঁট মিলায়া দরুদ পাঠকারীর নাম, পিতার নাম সহ, সুবহানাল্লাহ বলবেন না, আইডি কার্ডে পিতার নাম আছে না নাই? রসুল্লাহ পিতার নাম চাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নয় বলেন দরুদ পাঠকারীর ঠোঁটের সাথে ঠোঁট মিলাইবে ফেরেশতারা, সুবহানাল্লাহ বলেন। আর পিতার নাম, যিনি দরুদ পড়ছেন তার নাম, পিতার নাম সহ ওই দরুদ শরীফ টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দিবে। প্রাণ খুলে একটু জবান খুলে মহব্বতের সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা হাসান কান্দেন, হুসাইন কান্দেন, কই গেল মোদের নানা জান। বেলাল কান্দেন, মদিনাতে আজ আজান শুনাবো কার কানে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আহারে পাপী মন কি আছো ভেবে বসিয়া, দয়ার নবীজি বিনে রোজ হাসরে নাজাত কেহ পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ হারে
পাগলান্ধ কাফির কি করিলি হায়, কেমন করে মারলি পাথর আমার দয়ার নবীজির গায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সকলে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটু মোহাম্মদ জিকির করি লা ইলাহা, জবান খুলে জোরে জোরে, মরার সময় জিকির লাগবে, নাইলে ইমানদারি মৌত হবে না। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা तौहीद का डोंका आलम में कलेमा दिया कमले वाले में बोलो शबे ईमाने ला इलाहा जोरे जोरे ला इलाहा कलेमा संगे रोशती कलेमा ईमानेर बाती कलेमा संगे रोशती कलेमा ईमानेर बाती बोलो सभी ईमाने ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। একটু জবান খুলে জোরে পড়তে হবে সাল্লাল্লাহু, হইল না আর একটু জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন হুজুর এত জোরে কেন? রাসূলুল্লাহ বলেছেন আমার নাম শোনার পরে যারা দরুদ পড়ে না তারা পৃথিবীর শ্রেষ্ঠ কৃপণ। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি কৃপণের কথায় নাম রাখাইতে চাই? আল্লাহ যেন আমাদেরকে আশিক রসুল বানায় দেয়। জোরে বলুন আমিন। যখনই শুনবেন মোহাম্মদ রসুল্লাহ কি পড়বেন? কি পড়বেন? শুধু এখানে না সব জায়গায়? যখন শুনবেন মোহাম্মদুর রসুল্লাহ কি পড়বো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার সকল ভাইদেরকে আশিক রসুল বানায় দেন। জোরে বলুন আমিন। মানবতার দিশারি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মোহতারাম হাজারাতে উলামায়ে কেরাম ফজল এজাম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুমিনিন মুসলমান ভাইরা, অত্যন্ত আদরের প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অপরিসীম শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা এই আশেপাশে অনেক মুসলমান থাকা সত্ত্বেও আমাদেরকে মহান আল্লাহ যাদের গুনাহ মাফের জন্য পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ বলেন, যাদেরকে রব্বুল আলামিন জান্নাতের সদস্য হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ বলেন, তাদেরকে ঘর থেকে যাচাই বাছাই করে আপনার মতো আমার মতো গুনাহগারের পিছনে একজন নয় দুজন নয় ৭০,০০০, জোরে বলেন কত? সবাই বলেন কত? ৭০,০০০ ২৪ ঘন্টা তসবিহ পড়নেওয়ালা সুবহানাল্লাহ বলেন। যেই ফেরেশতারা ১ সেকেন্ড ঘুমায় না, আপনি সারা রাত ঘুমায় থাকেন, ইশারের খবর নাই, ফজরের খবর নাই, আপনার মতো গুনাহগার জান্নাতের বাগানে রওনা করেছে ৭০,০০০
24 ঘন্টা তসবিহ পড়নেওয়ালা নূরের তৈরি ফেরেশতা দিয়ে আপনি মাটির তৈরি সন্তানকে এই জান্নাতের বাগানে হাজির করছেন কে? চিৎকার দিয়ে বলতে হবে কে? যে আল্লাহর দয়া। বান্দা, এই তোমাকে আমি সম্মান দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই আদম সন্তান, পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান তোমাকে দান করেছি। তুমি এই জবান দিয়ে আমার একটা ডাক দিলে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়ে তোমাকেও আমি জান্নাতের মালিক বানিয়ে দিব। এই এত সম্মান যে আল্লাহ দিছেন, তার একটু শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? কালেমাতুশ শুকুর একবার জোরে বলবো না আস্তে বলবো? জবান দিছে কে? এই শোনেন, এই দেশের মেয়ে যুবক ছেলেরা যদি সুন্দরী মেয়ে দেখে, দূর থেকে মোবাইল এম করে ছবি তোলে, আবার দেখে যে কেমন দেখা যায়, দেখ দেখ কি সুন্দর, আছে না নাই? আল্লাহ কয়, বান্দা তুই যে ওই সুন্দর দেখছিস, সুন্দরটা বানাইছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, অবশ্যই মানুষদেরকে সুন্দর সূরাতে তৈরি করেছি। এর একটা ব্যাখ্যা তাফসীরে কাশফের মধ্যে দিয়েছেন একজন বাদশা। এই যুবক, একটু তাকায় দেখো, সুন্দর চেহারার দিকে তাকানো অপরাধ নয়, একবারে বেশি তাকানো যাবে না, কারণ সে তোমার স্ত্রী নয়। স্ত্রীকে যতবার দেখবা প্রেমের নজরে, ততবার তোমার আমল নামায় আল্লাহ অনেক অফুরন্ত নিয়ামত দিয়ে দিবি। আমার ভাইয়েরা, বাদশাও নামাজি, স্ত্রীও নামাজি। পূর্ণিমার চাঁদের রাতে রাজদরবারের মাঝখানে একটা ফুলের বাগান আছে। ওই বাগানে বাদশা তার স্ত্রী রানী দুইজনে ঘুরতেছে। আসমানের দিকে তাকায় বাদশা দেখে পূর্ণিমার চাঁদটা দেখতে অনেক সুন্দর লাগে। কথা ঠিক না বেটি? পূর্ণিমার চাঁদ দেখে ডাক দিয়া বলে, এ প্রাণের স্ত্রী রে, এই পূর্ণিমার চাঁদের চেয়ে যদি তুমি সুন্দর না হও, তুমি 3 তালাক। মহিলা দেখলো চাঁদের চেয়ে তো কেউ সুন্দর হতে পারে না। মহিলা দেরি করলো না, দৌড়ায় গিয়ে ঢুকে গেল রাজদরবারে। ভিতর থেকে গেট লাগাই দিছে। এবার স্বামী ঢুকতে পারে না। বাদশা সারা রাত মসজিদে কাটাইছে। ফজরের নামাজের পর ইমাম সাহেব সহ সকল আলেমদেরকে বলল, আপনারা একটু বসেন, আমি বড় বিপদে আছি। সুবহানাল্লাহ বলবেন না? যুবক রে, তোমাকে আজকে একটা বিষয়, শুধু একটা আয়াতের ব্যাখ্যা শোনাবো, তাফসীর শোনাবো। আল্লাহ কি বলছেন সকলে একটু পড়েন আমার সাথে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। الله أكبر। এই সূরাটা অনেকই মুখস্থ আছে না নাই? সূরার নাম কি? সূরা আসর। সুবহানাল্লাহ বলেন। এখানে আমি পুরা তাফসীর আজকে করতে পারবো না, তবে একটুখানি তাফসীর আপনাদেরকে শোনায় দিব। এই ভূমিকা দিতে গেলে, শানে নুজুল নাযিল করতে গেলে অনেক সময় যাবে, সেদিকে যাব না। আজকে আপনার ওষুধ যেখানে, অসুখ যেখানে, সেইখানে একটু ঔষধ দিতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন হেদায়েত দেয়। জোরে বলুন আমিন। হেদায়েতের মালিক কে? আরো জোরে চিল্লায় বলেন কে? আপনি হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু সূরাতুল ফাতিহা আপনি একটা কথা বলেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ কি? আল্লাহ তুমি সহজ সরল রাস্তা আমাদেরকে হেদায়েত দাও। কথা ঠিক না? ঠিক। কিন্তু ভাইজান একটুখানি তাকায় দেখেন, আল্লাহ কসম করলো, এটা ওয়াই কসমিয়া, কসমের শব্দ। ওয়াল আসর, সময়ের কসম কেন বলেছেন? তাফসীরে কাশফি বৈজাবিতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন। ওই তাফসীর কারক লিখেছেন, যদি কোনো ভাই বরফ কিনে, বরফ চিনেন? বরফ কি করে? মাছে দেয়, বিভিন্ন জায়গায় ঠান্ডা করে। কথা ঠিক নেবে? ঠিক। বরফ বিক্রেতা যদি 10 মণ বরফ কিনে, সকালবেলা বরফ কিনছে, বিকালবেলা দাম বেশি পাবে, এই জন্য বরফওয়ালা বরফ প্যাকেট করে ডেকে রাখছে। বিকালবেলা বরফ পাইবে? পাইবে কি? কিছু পাইবে? পানিও পাইবে না, পানিও তো মাটিতে খাইয়ে ফেলাইছে। কথা ঠিক নেবে? ঠিক।
মুফাসসিরগণ বলে আজকাল এই যুবকেরা বরফের মতো ধ্বংস হয়ে যাচ্ছে। বলবেন কেন? এই যে মাহফিলে বসতে পারে না, প্যান্টের পকেটে হাত দিয়া, মাথায় বড় ব্যথা, বসতে পারে না। এইখানে বসলেই গুনাহ মাফ হবে। কিছুক্ষণ বসার পরে শয়তান আবার ফিন দেয়, কয় ওয়াজ টেস্ট লাগে না, গান টেস্ট লাগে। আছে না নাই? রাস্তায় রাস্তায় ঘুরে ময়দানে ঢুকতে পারে না। শয়তান এমন ভাবে কানের মধ্যে পিন ঢুকাইছে, ওইখানে বসলে তোর গুনাহ মাফ হবে। ওই জায়গায় বসবি না, বাহাদুরি দেখাবি, আমি অমুকের ওয়াজ শুনি না, অমুকের ওয়াজ শুনি। ওয়াজ কি কারো বাবার ওয়াজ? কার? চিল্লায় বলেন কার? আমি কি আমার বাবার কথা বলবো? আর একজন কি তার দাদার কথা বলবে? হ্যাঁ না, দুইটা গানের সুর দেবে, আর আমি হয়তো গানের সুর দেবো না, কিন্তু ওয়াজ তো হবে আল্লাহর। আর রাসূলুল্লাহ বলছেন এই ওয়াজ তো আল্লাহ করতে বলছেন। কেন জানেন? আল্লাহ বলছেন ফাযাক্কির ইন নাফাতিয যিকরা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলছেন তোমরা নসিহত করো, উপকারে আসতেও পারে। সুবহানাল্লাহ বলবেন না? উপকারে আসার মালিককে একটু তাকায় দেখেন আমার ভাইয়েরা। এবার ক্ষতিগ্রস্ত কেমনে তার প্রমাণটা একটু নেন। এই যে যুবকেরা আল্লাহর দেওয়া কোরআনটা পড়ে না, মোবাইলের মধ্যে নাই, জিকির নাই, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, ওযু নাই, হালালভাবে গোসল নাই। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এবার দাঁড়ায় আমি মুসলমান। কয় নম্বর মুসলমান? এবার একটু তাকায় দেখেন, বরফ বিক্রেতা যদি 10,000 টাকার বরফও কেনে, 1 টাকাও কি বিকালে বেচতে পারবে? এই বরফ বিক্রেতা যেমন দুই দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে, একদিকে তার মালও নাই, আর একদিকে তার মূলধনও নাই। এই দেশের যুবকেরা যারা এই শয়তানের পথ অবলম্বন করছে, তাদের ঈমানও দুর্বল হয়ে গেছে, আর তাদের জায়গাটা জাহান্নামে রেডি আছে। কথা ঠিক না ঠিক? এবার তাহলে একটু শুনেন আল্লাহ কেন রাগান্বিত বলছেন। আল্লাহ গোস্বায় বলছেন কুতিলাল ইনসানু মা আকফারাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাক। এই যুবক, আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাক যারা আমার আপেল আঙ্গুর কমলা বেদানা মুরগি মাছ খায়া আরামে ঘুমায়, আমার সেজদা দেয় না, আমার হুকুম পালন করে না। এই মানুষগুলো ধ্বংস হয়ে যাক যারা আমার নিয়ামত খাওয়ার পরে আমার নিয়ামতের না শুকরগুজারি করে। আজ যেই যুবক বসে নাই, এই যুবক না শুকরগুজার। কথা ঠিক না বেশি? যেই যুবক জান্নাতের বাগানে বসে নাই, এই যুবক শয়তানের বন্ধু। এবার আল্লাহ কি বললেন শোনেন, এই শোনেন, এই আল্লাহ সূরাতুল ইয়াসিন স্পষ্ট বললেন ক্ষতিগ্রস্ত কেন যুবক, একটু শোনো। আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই যুবক, এই যে বললাম সেজদা কেন দাও, মানুষ যেমন ইবাদত করে নামাজ পড়ে সেজদা দেয় কারে কারে? জোরে করে কারে? আর যারা নামাজ পড়ে না তারা সেজদা দেয় কারে? এই যে আল্লাহ বলছে আল্লাহ তা'বুদুশ শাইতান, এই শোনো, এই তোমরা শয়তানের ইবাদত করো না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান বেশি কিছু করে না, অন্তরের মধ্যে খালি একটা চাবি ঘুরায় দেয়। এই যে সেদিন রংপুরে এক ছেলে কয় হুজুর আমি একটা ভুল কাজ করছি। বললাম কি? দেখেন কেমন ক্ষতিগ্রস্ত। বললাম কি? হুজুর আমি একটা বড় লোকের মেয়ের সাথে প্রেম করছি। ভালো কথা, কি হয়েছি? হুজুর মেয়েটা আমারে ধোকা দিয়ে আর এক ছেলের সাথে তার বাবা বিবাহ দিয়ে দিছে। তা ভালো হয়েছে, তুই আর একটা প্রেম করবি? কয় না হুজুর, জীবনের প্রথম প্রেম। দেখো ক্ষতিটা দেবো কত গো, রুহুটা তুমি বানাইতে পারো নাই, কিন্তু রুহুটা বিষ খেয়ে মারতে পারো। আছে না নাই? এটা ক্ষতি না ভালো? এই যুবক ক্ষতি না ভালো? এই যুবক ক্ষতিগ্রস্ত। এই ছেলেটা ডাক দিয়ে কয় হুজুর আমি বড় লোকের মেয়ের সাথে বিবাহ করছি, আমারও কি টাকা পয়সা কম নাকি? এই মেয়ে আমারে ফাঁকি দিয়া যখন আর এক জায়গায় বিবাহ বাড়ছে, আমি এই দুনিয়ায় থাকবোই না। আমি বললাম তুই না থাকলে তা তুই মেয়ের কি হইব? হুজুর একটু শুনে আমি কি করছি? বললাম তাহলে বড় তোমার ক্ষতির একটু শুনি, কারণ আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। অবশ্যই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিতে পড়ছে? এই ক্ষতির কয়েকটা কারণ আজকে বলবো, বেশি না। কারণ আপনারা ডুব্বা গায়ে দিয়ে নামাজও পড়েন আর মানুষের গীবত করে, আছে না নাই? তাহলে তারা কি ভালো আছে? কথা বলে না, কথা বলে না, ভালো আছে? আপনারা নামাজও পড়েন আবার ঘুষও খায়, আছে না নাই? এরা কি ক্ষতির থেকে বাঁচছে? আপনি আল্লাহওয়ালা নামাজি হাদি সাহেব পরের জমির 2 হাত 5 হাত এই সীমানা ধাক্কায় নিয়ে গেছে, আছে না নাই? তাহলে এই মানুষগুলো কি ক্ষতির থেকে বাঁচবে? আমি হৃদয় বিদারক একটু ক্ষতি শোনায় দেব, সেটা সংক্ষেপে শেষ করব। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ যেন আমার ভাইদেরকে ওলি আল্লাহ বানায় দেয়। জোরে বলো না আমিন।
ওই ছেলে বলে, হুজুর দেখেন আমি কেমন ক্ষতিতে পড়ছি, হুজুর আমার মনের মধ্যে জেদ, আমি দুনিয়ায় বাঁচবই না, শয়তানও আমার তাল দিছে। দৌড়ায় গেছে এক দোকানদারের কাছে, দোকানদার সাহেব আমার এক বোতল বিষ দেন, বিষ খেয়ে মরবো। কয় বড় লোকের মেয়ের সাথে বিবাহ করছিলাম, হ্যাঁ আমার দোকান দিচ্ছে, আমার কি টাকা পয়সা কম, বাবার কম নাকি, আমি বেজাল দুনিয়ায় থাকবোই না, জীবনের প্রথম প্রেমে বেজাল, অতএব এই বেজাল দুনিয়ার থেকে বিষ খেয়ে মরবো। তাই তাহলে 50 টাকা 100 টাকা দে। হেই মিয়া 10 টাকার বিষ কীটনাশক কিনলে 3 জন খায় মরণ দেয়, তুমি আবার 100 টাকা চাও, খা 50 টাকা লও। 50 টাকা নিয়ে এক বোতল বিষ দিয়ে দিছে। কয় ঘরের দরজা বন্ধা, জানলা আটকায় দিয়ে তারপরে খাইও, কেউ যেন টেন না পায়। ঘরের দরজা বন্ধা আটকায় সুন্দর মতো ডক করে এক বোতল সব ঢালছে। পেটে প্রচণ্ড ব্যথা, কিন্তু মরণ হয় না। সকালবেলা উঠে মেজাজ খুব খারাপ, কি রে বিষ খাইলাম মরণ হইল না কেন? দৌড়াই গেছে দোকান খুঁজে দোকানদারের কাছে, এই ভাই দোকানদার, চালাকির জায়গা পাও না, বিষ দিলা, বিষ খাইলাম মরণ হইল না কেন? কয় তুমি জানো না, তুমি নিজেই কইলো যে মেয়েটা বেদাল করছে, এই বেদাল দুনিয়ায় থাকবা না, আমি চাইলাম 100, বেদাল করে দিলা 50। তাহলে আমার টাকা তো দেও নাই, তুমিও বেজাল করছো, এই জন্য আমিও একটু বেজাল করছি, ডেট ফেল দিয়ে দিছি, যার কার্যকারিতা না। তোমার কাছে আসবোই না। কয় না আসো তাও ভালো, জীবনটা তো বাঁচা গেল। সুবহানাল্লাহ বলবেন। জীবন বাঁচানোর মালিক কে? আরো জোরে চিল্লায় বলেন কে? এরপরে ছেলে রাগ করে গেছে আর এক দোকানে, এই দোকানদার আমার একটু দড়ি দেন। দড়ি ছিলেন আপনার? দড়ি দিয়ে বাঁধে না, রশি না দড়ি কোনটা? রশিও দড়িও দুইটাই। কয় গলায় দড়ি দেবো। কয় তুই কেন, কি সমস্যা? সব বলছে। কয় 20 টাকা না 50 টাকা দাও। হেই মিয়া 10 টাকার প্লাস্টিকের রশি কিনলে 3 জন গলায় মরি দাম দেয়, তুমি নাও 20 টাকা। 20 টাকা দিছে, রশি দিয়ে দিছে, রাতের বেলা ফ্যানের হুকে নয় ওই কারের সাথে লাগাইছে, লাগায় গলায় দড়ি লাগাইছে, এবার চেয়ার ধাক্কা দিয়ে ফালাই দিছে। দেখেন শয়তান কিভাবে পিন দিছে, কেমনে মরতে হইব। আর আজকাল মরতে তো যুবকের ট্রেনিং দেওয়া লাগে না, মোবাইল হলো হেডমাস্টার। কথা ঠিক না বেশি? টিকটক দিছে, গলায় দড়ি দিয়ে টিকটক দেখাইতে দেয়া, মেয়েও টিকটক ঠিক হয়ে গেছে, হ্যাঁ গলায় দড়ি দিয়ে মরে গেছে। আল্লাহ কয় যাও কই, এই বান্দাই ফাইনা তাযহাবুন, বান্দা তুমি কোথায় চলছো? তুমি একটু আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডাক দিবেন কাকে? আমার ভাইয়েরা খুব সংক্ষেপ বলছি, শয়তান কেমনে ক্ষতির লোভে ফালায় এইটা একটু আজকে যুবকেরা সতর্ক থাকবে। হুজুর গলায় দড়ি দেওয়ার জন্য দড়ি দিছে, ফ্যানের লগে লাগায় নয়, ওই হুকের সাথে বান্ধিয়া চেয়ার ধাক্কা দিয়ে ফালায় দিছি, অমনি সিরা পড়ে গেছি, মাথায় খুব ব্যথা পাইছি। পরে সকালবেলা যায় দোকানদারে খুব গাড়া লাগার আগে, হেই মিয়া দোকানদার জাগা বনা চালাকির, আমার রশি দিলা সিরা পড়ে গেলাম কেন? ওই কে আমি চাইছিলাম 50 টাকা, দিছো 20 টাকা, মাঝখান দিয়ে পচা তাই দিয়ে দিছি। আমার লোকে বেদাল করছো, আমি উঠে বেদাল করছি। তোমার কাছে আসবো না। কয় না আসো তাও বলো, জীবনটা তো বাঁচা গেল। ছেলে কয় 20 আর 50 70 টাকা খরচ করছি, মরতে তো পারলাম না। আজকে একটা সিদ্ধান্ত নিতে, কঠিন সিদ্ধান্ত। আমরা যে আসছি ঢাকার থেকে, এই ঢাকার আপনাদের জামালপুর গাড়ি চলে কি চলে না? জোরগঞ্জ চলে কি চলে না? আপনাদের এই ধলাপাড়া বাজার না? হ্যাঁ, এই ধলাপাড়া বাজার আসতে না হয় কম গাড়ি চলে, কিন্তু মধুপুর আর ওই যে আপনাদের ঘাটাইল গাড়ি কি কম চলে? রাস্তায় না দেখে গেলে শান্তিতে যাওয়া যায়। যুবক প্ল্যান নিছে, এইবার রাস্তার মধ্যে আড়াআড়ি শুয়ে থাকবো, রাত 3টায় ট্রাক ড্রাইভার ঘুমায় গাড়ি চালাইবে, আমার উপর উড়াই দেবে, তবুও ভেজাল দুনিয়ায় থাকবো না। আল্লাহ কয় বান্দারে ওয়াতাইনাহু বিল হিকমা, সুবহানাল্লাহ। আমি তোরে জ্ঞান দিলাম এই দুটো মরার জন্য, মেয়ের প্রেমে পড়ো, আমি আল্লাহর প্রেমে পড়ো না। বান্দারে আমার একটা ডাক দে, উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দান, বান্দা আমার ডাক দে, ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিয়ে দিব। ডাক দিবেন কারে? আরো জোরে চিল্লায় বলেন কারে? সময় থাকিতে মাঝি কিনার পাওয়া চাই, মাঝি ওই যে সূর্য ডুবে যায়। সময় থাকিতে মাঝি কিনার পাওয়া চাই, রুটা থাকতে বান্দা আল্লাহওয়ালা হওয়া চাই। কথা ঠিক না বেঠি? আল্লাহওয়ালা না হইলে ওই ফিরা প্যান লয়ে পাগল করে, ওর যেমন দাম নাই, তোমারও কোনো দাম আল্লাহর কাছে নাই। একটু তাকায় দেখো, এবার ছেলেটা গলায় দড়ি দিয়েও মরতে পারলো না, রাস্তার মাঝে যাই শুয়ে আছে, রাত 3টে বাজে, 4টে বাজে, 5টা বাজে, একটা গাড়িও আসে না।
কিরে সকালবেলা এক মাস্টার দেয় 6টার সময় স্কুলে, সাইকেল নিয়ে কয় স্যার ব্যাপার কি গাড়ি আনা কা? কয় কা তুই জানো না 3 দিন হরতাল। হরতাল কয় দিন? 3 দিন হরতাল। ওই ছেলে আমারে বলতেছে রংপুর বৈশা, হুজুর আমি কত বিপদে আছি দেখেন, শয়তান আমারে কি প্ল্যানটা দিছে হুজুর, 3 দিন হরতাল। এই কথা স্যার বললে স্যার তো চলে গেছে। কয় তুই এনে শুয়ে রয়েছো কে? কয় স্যার পরে বলবো। হ্যাঁ স্যার তো চলে গেছে। এবার ও দাঁড়ায় বলতেছে আল্লাহ তোমার সূর্যে কোনো ভেজাল নাই, তোমার চন্দ্রে কোনো ভেজাল নাই, তোমার বাতাসে অক্সিজেনে কোনো ভেজাল নাই, ভেজাল হইলো আমার অন্তরে। কোন জায়গায়? জোরে বলেন। এই যে যুবকের অন্তরে ভেজাল, ওরা খাইতে চায় কিন্তু ইবাদত করতে চায় না, আছে না নাই? ওরা কক্সবাজার যাইবে, মুরগির রান খাইবে, পোলাও খাইবে, রস খাইবে, ফজরও পড়বে না, এশারও পড়বে না, আর রহমতের ফেরেশতারা কয় আল্লাহ তোমার বান্দা তোমার নিয়ামত খায় ঘুমায় গেল, তোমারে সেজদা দিল না, আমাদের একটু হুকুম দাও গজব নাজিল করি। মাটি কয় আল্লাহ আমার একটু হুকুম দাও, 2 পা ভাগ করিয়া ওরে ঢুকাই একটা চাপ দিয়ে দেই, দেখে কুদে আল্লাহর হুকুম না মানলে ইন্না আযাবি লাশাদীদ, আপনি আল্লাহর শাস্তি কত কঠিন। যুবক এখনো সময় আছে, দিলটা একটু ঘোরাও, একটু মজার কথা শোনাবো, হৃদয় বিদারক। আজকে যারা আসছো যুবক, দিলটা একটু ঘোরাও। ডাক দেবো কাকে? কাকে? ছেলেটা ডাক দিয়ে বলে ওগো আল্লাহ তোমার সূর্যে কোনো ভেজাল নাই, তোমার চাঁদে কোনো ভেজাল নাই, ভেজাল হইলো আমার অন্তরে। আমি যদি মেয়েটার প্রেমে না পড়তাম, আমার বিষ খাওয়া লাগতো না, আমার গলায় ধরে দেওয়া লাগতো না, আমার এই গাড়ির জন্য রাতে 3টা থেকে 7টা 8টা পর্যন্ত শুয়ে থাকা লাগতো না, আমি যদি তোমার ইবাদত করতাম আমি তো সব কিছু পেয়ে যেতাম। ইবাদত করবেন কার? আরো জোরে চিল্লায় বলেন কার? এবার আল্লাহ কি সুন্দর বললেন, ওয়ানি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানি'বুদুনি, তোমরা আমার ইবাদত করো, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে তোমাদের জন্য সহজ সরল রাস্তা। কিন্তু আমার দেশের যুবকেরা বেশিরভাগ শয়তানি ইবাদত করে, ওদের মোবাইলের স্ক্রিনের মধ্যে মেয়েদের ছবি রাখে, তারা ওদের আত্মীয় স্বজন কেউ না, হয় প্রেমিকা নাইলে নায়িকা, আছে না নাই? ও যতবার ওই ছবি দেখেন একটা ছবি, ততবার জেনার গুনাহ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু যুবক ভাইয়েরা একটা সতর্ক করে দিয়ে একটু দেখো, আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন বান্দারে লা তাকরাবুল ফাহিশা, তোমরা খারাপ কাজের দিকে যাও না। এই যুবক একটু তাকায় দেখো তোমার তেলটা কেমনে আল্লাহর দিকে ঘুরাইবা। সুলাইমান আলাইহিস সালামের যুগে একটা মেয়ে মহা সুন্দরী, অনেক সুন্দরী মেয়েটার দেখতে সবাই পাগল, এক নজর দেখার জন্য তাকায় থাকে। কিন্তু মেয়েটা বাদশার কাছে গিয়ে বলল নয়, প্রথম বিচারক কাছে গিয়ে বলল, বিচারক মহোদয় আমার বড় বিপদ হইতেছে। কই কি? আমি আমার বাদশা সুলাইমান সালাম বাবার নাম কি জানেন? দাউদ আলাইহিস সালাম। কি নাম? দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন। দাউদ আলাইহিস সালামের কথা যখন বলছে, দাউদ আলাইহিস সালাম বললেন ওই তিনি 4 জন বিচারক নির্ধারণ করে দিয়েছেন। প্রথম জুনিয়র বিচারকের কাছে গিয়ে বলল, স্যার আমি মহাসুন্দরী, আমার কাছে এক যুবক পিছনে আমাকে খুব ডিস্টার্ব করে, আমার আল্লাহর ইবাদত করতে দেয় না, ও বিবাহ করতে চায়, স্যার এমন একটা রুল জারি করে দেন ও যেন আমার ডিস্টার্ব করতে না পারে। স্যার পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখে এত সুন্দর মেয়ে আমার জীবনে দেখি নাই। অতএব ডাক দিয়া কয় আমি বিচার ঠিকই করে দিব, একটা কাগজে তুমি আন্ডারটেকিং দাও, মুসলিকা দাও, জবানবন্দি দাও যে তুমি যখন বিবাহ বসবা আমার সঙ্গে বিবাহ বসবা। ব্যাপারটা বুঝলেন না? বুঝেন নাই? রক্ষক কিন্তু এখন বক্ষক হয়ে গেছে। কারণ আমার আল্লাহ বলেন বান্দা তুমি জানো না, কুল সিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো, দেখবা আমার নিয়ামত, দেখবা আমার গজব, আর আমার নিয়ামত গজব দেখা তুমি মাঝখান থেকে হেদায়েত পাইবা। কথা ঠিক না বেটি? আজ থেকে 4-5 বছর আগে আমি চোখের পারে ডাকতে পারি নাই, চাঁদপুরে মাহফিলে গিয়েছিলাম, আমাকে এক দারোগা ডাক দিয়ে কয় হুজুর আমরা এখানে একটা লাশ পাইছি, লাশ, যুবকের লাশ, একদম ইয়াং, কিন্তু লাশটা ভুলে গেছে, পকেটের মধ্যে একটা মোবাইল পাইছি, মোবাইলটা পাইয়া পকেটের মধ্যে থেকে বের করে মোবাইলটার মধ্যে লেখা দেখি মা। আমার ভাইয়েরা আমি ঘটনাটা তখন পড়ছিলাম, চোখের পারে রাখতে পারি নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন বিআইয়ে আরদিন তামুত, বান্দা তোর কোথায় মৃত্যু পৃথিবীর কেউ জানে না, তুই ক্ষতিগ্রস্ত হবি না, তুই ভালো রাস্তায় চলে আয়, তোকে আমি জান্নাতের মালিক বানাই দিব। তুই যদি শয়তানের পথে চলো উলাইকা হুমুল খাসিরুন, তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত। আমার ভাইজান এই আজকের থেকে 2 সপ্তাহ আগে
আগে আমি পিরোজপুর একটা মাহফিলে গেছিলাম, ওই দাদার নানার কান্না দেখতে পারি নাই। আমি মোবাইলে যদিও দেখেছি, ওই পিরোজপুর থেকে 9 জন ড্রাইভার আর 2 পরিবারে 8 জন লোক, 9 জন লোক কুয়াকাটা গেছে ভ্রমণ করতে। ওরা সাগরের ঢেউ দেখছে, সাগরের ফিল্ডে দৌড়াদৌড়ি করেছে। এক নাতির চাকরি হয়েছে সচিবালয়, আর এক নাতির চাকরি হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারে। এক নাতি ডাক দিয়ে কয়, দাদা তোমার এত সুন্দর যায় নামাজ দিব, তোমার উঠতেই মনে চাইবে না দাদা, তসবি দিব তুমি শুধু পড়বা, দাদা শুধু নামাজ পড়বা আর আমার জন্য দোয়া করবা। দাদা কান্দে আর কয়, হুজুর ওই 2 দিন থাকলো কুয়াকাটা, কিছু চকলেট কিছু আচার কিছু কিনা যখন আসছে আমাদের কাছে দিয়ে চলে যাবে ঢাকায়, চাকরি হয়েছে জানুয়ারি 1 তারিখ জয়েন করবে। আমার আল্লাহ বললেন, এ বান্দা এই তোর মনে সব আশা পূরণ হবে না, চাকরিতে প্রথম স্টার্টিংয়েই পাইবে 40,000 টাকা, কিন্তু আল্লাহ বললেন বান্দা অনেক আশাই মনে থেকে যাবে, আশা পূরণ করার মালিক কে? আর যুবক তোর কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই, চোখে পারে নাই, তুই শয়তানের সঙ্গী হয়ে গেছ, এই জন্য তুই কখনো মোনাজাত তুলে কাঁদো না। রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ স্পষ্ট করে বলেছেন, তো দুনিয়ার জমিনে যাদের চোখের পানি জমিনের দিকে পড়ে, ওয়াইনুম বাকামিন খাশিয়াতিল্লাহ, যেই চোখের পানি আল্লাহর ভয় কাঁদে জমিনের দিকে পড়ে, ওই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে যাবে। আজকে যারা আসছেন আল্লাহর বন্ধু হতে চান না, একটু পানি দেখেন চোখের পানির দাম কত আমার ভাইয়েরা। এরপরে যখন দাদা নানা কেউ জানে না, ফোন দিছে আমরা বাড়িতে আসতেছি, এই যা কিনছি তোমাদের দিয়ে চলে যাব। রাত 3টার সময় বাড়ির থেকে আসতে তখন বাড়ির 3 কিলোমিটার বাকি। কয় কিলোমিটার? বাসা যাইতে 3 কিলোমিটার বাকি। এমন সময় ড্রাইভার ঘুমায় গেছে, গাড়ি খাদায় পড়ে গেছে, কেউ দেখে নাই। একজন রিক্সাওয়ালা দেখে ওর মোবাইল বাইর করে 999 ফোন দিছে। পুলিশে ধরে কয় কি খবর? কয় স্যার অমুক জায়গায় একটা গাড়ি পড়ছে খাদায়। লোকজন নিয়ে দৌড়ে আসছে। আমার ভাই জান এখন শীতের মধ্যে কে নামবে পানির মধ্যে? আমার আল্লাহ দেখায় দিল, ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই জ্ঞানীরা তাকায় দেখো, তোমার দুঃখের সময় অনেকেই সঙ্গী হবে না, অনেকেই তোমার সাহায্যে দাঁড়াবে না, তোমার দিকে ফিরেও তাকাবে না। একটু তাকায় দেখো আমার ভাইয়েরা, ওই বাবা মা তারা তো জানে না, অপেক্ষা আছে 3টার মধ্যে ছেলে চলে আসবে, নাতিরে চলে আসবে। কিন্তু আমার বন্ধুগণ 3 কিলোমিটার আগে যে তারা কবরে নয়, এখন আর নিজেদের ঘরে ঢুকবে না, এখন আর দাদার ঘরে ঢুকবে না, বাবার ঘরে ঢুকবে না, এখন তো নিজের ঘরের চাওয়া। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহ দেখায় দিলেন চাকরি আর করা লাগবে না, টাকা পয়সা ইনকাম করা লাগবে না। 2-3 জন লোক আসিয়া হাতে লোহার অস্ত্র নিয়া গ্লাস ভাইয়া, কারণ গ্লাস খুলতে পারে না, অটো লক করা, গ্লাস ভাইয়া লাশ বাইর করছে। একটা লাশ শোয়ায় রাখিয়া দাদারে ফোন দিছে, নানারে ফোন দিছে। এবার বলেন তো কেমন লাগে? একটা লোক, একটা বাচ্চাও রুগী না, একটা বাচ্চাও হাসপাতালের রুগী না, একটা বাচ্চাও অসুস্থ না, একটা ছেলে মেয়ে অসুস্থ না, একটা ছেলের বউরা অসুস্থ না, একটা ছেলে অসুস্থ না। কিন্তু আমার আল্লাহ দেখায় দিলেন বান্দারে, ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, নির্ধারিত টাইমে মৃত্যু এসে হাজির হয়ে যাবে। আজকে যারা আসছো যুবক, তোমাদেরকে একটু বলবো, তোমরা মরণের কথা একটু স্মরণ করিও। রাসূলুল্লাহ 2 চোখের পানি ছেড়ে বলে, আমার সাহাবীরা আমি প্রতিদিন 100 বার মৃত্যুর কথা স্মরণ করি। কারণ মৃত্যুর কথা স্মরণ করলে সে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অন্যায় রাস্তায় চলতে পারে না, মৃত্যুর জন্য সে তৈরি হয়ে যায়। কথা ঠিক না ঠিক? আমার যুবক ভাইয়েরা, শেষ পর্যন্ত দাদা কান্দে, ও দাদা তুমি না বলছিলাম আমার জায়নামাজ দিবা, আমার তসবিহ দিবা, কিন্তু দাদা এখন তো তোমারই আমার খবর রাখতে হবে। আমরা বুড়ো হয়ে গেছি, আমরা মারা যাব, অথচ তোমরা আমাদেরকে রাইখা
আসার সিরিয়াল আছে, যাওয়ার কি সিরিয়াল আছে। এবার নাতি চলে গেছে আগে, ছেলে চলে গেছে আগে, ছেলের বউ চলে গেছে আগে। হুজুর সবাই লাশ রাইখা গলা কাটা মুরগির মতো আমরাও চিৎকার দিয়া কাঁদি, আল্লাহ তুমি কেমন ঘটনা ঘটাইলা। যারা বড় হইয়া আমাদেরকে খাটে চড়াইবে, খাটিয়ে আমাদের কাঁধে নিবে আমার নাতি ছেলেরা, কিন্তু তা নিয়ে নিয়া এখন ওদের খাটিয়ে আমাদের কাঁধে নিতে হবে। আল্লাহ তুমি কি ঘটনা ঘটাইলা। আল্লাহ দেখাই দিলেন বান্দারে, সকল আশা কিন্তু পূরণ হয় না, আশা পূরণ করার মালিক কে? কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আর জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, তোমরা কেউ মৃত্যুবরণ করো না। যদি বুঝো হ্যাঁ মরতেই হবে, তাহলে মুসলমান হয়ে মরো। মুসলমান হওয়া দরকার আছে না নাই?